আমি এখান থেকে মালতের ওখানে যাবো কেমন করে? নাকি নাকি এখান থেকে যানবাজার ফিরে যাব, সেখানে গিয়ে ওদের ওখানে খবর পাঠাতে কইব। তাই বরং ওমা, এ কি? এখানে এখানে এত জবা ফুল এলো কোথা থেকে? আমার আমার মনে হয় ওই ওই বুড়িমার তলি থেকে এই জবা ফুল পড়েছে। তাই হবে হয়তো, কিন্তু ওই ভদ্রমহিলা গেলেনি বা কোথায়? বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা, ও বুড়িমা, কোথায় গেলে গো তুমি? কি হলো কি? সাড়া দিচ্ছ না কেন? আমি হলাম গে বদ্যি বুড়ি, সে করবাকো দে চিকিৎসা করি। এত বড় যুদ্ধ করছো, বাধা বিপত্তি তো আসবে, কিন্তু কিন্তু মনে যদি কোনো দ্বিধা না থাকে, তেমন বিশ্বাস যদি থাকে, তবে তবে দেখো মা, সব বাধা নিজে থেকে নিশ্চয়ই কেটে যাবে। তবে কি না না, আর এক মুহূর্ত দেরি করা যাবে না, এক মুহূর্ত দেরি করা যাবে না। আমাকে এখনই মালতের বাড়িতে যেতে হবে। আগে সে করখানা ওই বাচ্চাটার মাথায় না গিয়ে দেখি ওর ঝড় ছাড়ে কিনা। এখনই যেতে হবে, এখনই যেতে হবে। অনাচারের ফল ফলছে, সব স্থানে আমার আসতে ইচ্ছে করে না। চেয়ে দেখ তরকা লঙ্কা মশাই, এই চেয়ে আমি এসেছি, আমি আসতে চাইছিলাম না, কিন্তু আমাকে খুব করে জোরাজুরি করলো, তাই আমি এলাম। এরপরেও যদি আমার কথা অমান্য করিস, তাহলে কিন্তু মহা সর্বনাশ হবে। যে দেখ, এখনো বেটার পরাণ আছে, ওই যে দেখ। ঠাকুর মশাই, চলুন না একটু অন্যদের ঘরে পায়ের ধুলো দিতে। সবার ঘরেই তো মরক লেগে আছে। না 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 না, সে দেখা যাবে, সে দেখা যাবে। রক্ষা করুন, রক্ষা করুন, আমার ছেলেটাকে রক্ষা করুন। আমি কি রক্ষা করব? আমি কি রক্ষা করব? তত বিধান মানিস, পাপের সাজা ভোগ করছিস, নিজেদের পাপের সাজা ভোগ করছিস। হ্যাঁ, এক তো তুই এবং তোর বেটা দুজনে মিলে ওই জানবাজারের মার বাড়িতে আশ্রয় গ্রহণ করেছিলি। শুধু কি তাই,
সেই বাড়ির ডাক্তার পত্নীদের দেয়া ওষুধপত্র খাইয়েছিস বেটাকে। না 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 না, এ পাপের প্রায়শ্চিত্ত এত সহজে হয় না, এত সহজে হয় না। বলুন বলুন কি করতে হবে? আপনি যা বলবেন সব করব। প্রথমে স্থানকে পবিত্র করে তুলতে হবে। হ্যাঁ, পবিত্র করে তুলতে হবে, যাতে এখানে আমি একটু জপ তপ করতে পারি। যা, প্রথমে আম্রপল্লব নিয়ে আয়, আর খানিক গঙ্গা জল। যা। আগে তোমরা প্রত্যেকটা ঘরে গিয়ে গিয়ে দেখবে মা এখানে এসেছেন কিনা। আমার ধারণা মা এই মালদের ঘরেই আসবেন। আজ্ঞা সেজকর্তা, আমরা একটা ঘরও বাদ দেব না। এই, তোমরা ওদিকটা ভালো করে দেখো। বুঝলি দাশরথী, এখানে যদি মাকে খুঁজে না পাওয়া যায় তাহলে আমরা একবার কালীঘাটে গিয়ে দেখব। মা এমনভাবে বেরিয়ে এলেন, বড় চিন্তা হচ্ছে। আচ্ছা শোনো, আর সকলকে জিজ্ঞাসাবাদ করো, কেউ যদি মায়ের মতো কাউকে এখানে আশেপাশে দেখে থাকেন। আমিও এগিয়ে গিয়ে দেখছি। আজ্ঞা কর্তা, কিছু খবর হলেই জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, জানাও। এই, তোমরা এসো। कालश्च शाकृतभिर्जं नरं कालकनित्खनम्। ॐ गंगा ॐ गंगा ॐ गंगा। कालश्च शाकृतभिर्जं नरं कालकनित्खनम्। दुर्लभ सपनस्तस्य कालकर्मचिकीर्षतः। शांति ओम शांति ओम शांति ओम शांति ओम शांति। प्रजा सुख सुखं रग्म प्रजानं च हिते हितं। नत्म प्रियं हितं रग्म प्रजानं च हिते हितं। समस्त प्रजार सुख एवं शांति फिरे आसुक। ओम कालश्च शाकृतभिर्जं नरं कालकनित्खनम्। दुर्लभ सपुनस्तस्य कालकर्मचिकीर्षतम्। कालश्च शाकृतभिर्जं नरं कालकनित्खनम्। प्रजा सुख सुखं रग्म प्रजानं च हिते हितं। नत्म प्रियं हितं रग्म प्रजानं तु प्रियं हितम्। আমি জানি না এই শিকড়ে কিছু হবে কিনা, কিন্তু তুমি শুধু দেখো যেন এই কচি ছেলেটা রক্ষে পা। ও তো কোনো পাপ করেনি, ওর তো কোনো দোষ নেই। ওকে রক্ষে করো মা, রক্ষে করো তুমি।
জয় মা, জয় মা। মা তুমি পেমান করো, তুমি পেমান করো যে তুমি আছো, তুমি পেমান করো যে আমার ভক্তি মিচে নয়। রক্ষে করো মা, রক্ষে করো এই শিশুকে। এই সংসার তো তোমার ইচ্ছে চলে মা। সকলে সকলে বুঝুক সে কথা। জয় মা, জয় মা। রক্ষে করো মা, তুমি রক্ষে করো। মা, আপনি এখানে? দেখি অনাচার। এই সমস্ত মানুষ গরিব, ছোট জাতের সব মানুষ, তারা প্রায়শ্চিত্ত করতে চাইছে। সুখ এবং সমৃদ্ধি চাইছে, শান্তি চাইছে। আর তার মাঝখানে আপনারা এসে পড়লেন। আমার বেটা চোখ মেলিছে, আমার বেটা চোখ মেলিছে। এ কানা শেখর নাও দেখিনি, আমি হলাম গিয়ে বদ্যি বুড়ি। শেখর বাকু দে চেকিচ্ছে করি। এই কানা নিয়ে গে হাতে ভালো করে ঘষে রোগীর কপালে লাগিয়ে দিয়ে দেখো, ঠিক জ্বর ছেড়ে যাবে। কি তবে কি ছিল ওই ওষুধ দিতে? আবার কি আমি তোমাকে চিনতে পারলাম না মা? আবার আবার এই চোখ তোমার রোগ দেখলো, কিন্তু কিন্তু তোমাকে চিনল না। মা, মা কি হলো মা? দাসরথী, দাসরথী পালকি নিয়ে এসো এখানে, শিগগির যাও। জল এনো, জল এনো। আজ্ঞা কর্তা। শুনতে পাচ্ছেন মা?
মা এই চলো। শেষকর্তা, হ্যাঁ, শেষকর্তা, রানীমাকে পালকিতে তোলা হয়ে গেছে, পালকি রওনা করিয়ে দিয়েছি। বাড়িতে খবর পাঠিয়েছো? আগে হ্যাঁ। বেশ, তাহলে তো আর এখানে সময় নষ্ট করার প্রয়োজন নেই। কি হলো সর্দার? কি চাও তুমি? কি হয়েছে? ওঠো 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 ওঠো, আগে ওঠো। আমরা মুখ্য মানুষ, গ্রামের পণ্ডিতেরা যা বলেছেন আমরা সেরকমই করেছি। রানীমার কাছ থেকে আমরা আমাদের জমি ফেরত চেয়েছি। আমরা ভুল করেছি। রানীমা কয়েছিলেন মায়ের কৃপা আমরা ঠিক টের পাবো। আমরা সত্যি মায়ের কৃপা টের পেয়েছি। আমরা আর কোনো ভুল করবো না, আর কোনো জমি ফেরত চাইবো না। শুধু চাইবো রানীমা তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আর একটা কথা, রানীমাকে কইবেন মন্দির তৈরির কাজে আমরা সবাই হাত লাগাবো। মায়ের সম্মুখে উপস্থিত আমার সাহস আমাদের নেই। মাকে আমি নিশ্চয়ই বলবো তোমাদের কথা। মায়ের করুণা অপার, তিনি নিশ্চয়ই তোমাদের ক্ষমা করবেন। ও দিদি, কইছিলুম একবার দিদমাকে গিয়ে দেখে আসলে হতো না গো। আর তাছাড়া এখন এসব সাজগোজ করার সময় নাকি? হ্যাঁ, এখানে চুপটি করে বসতো। দিদমার জ্ঞান ফিরে এসেছে। কবিরাজ মশাই কয়েছে বয়ের কিচ্ছুটি নেই, আর তোর তো ভুল সচ্ছে। দিদমা তো আমাদেরই জুড়বেন। আজ কি আয়োজন করা হলো, তখন তো আমি বকুনি খাবো। তাই রে বউ, আমি যে তোকে তুই তুই করে বলি, তার জন্য তুই কিছু মনে করিস নে তো? সে তুমি কও না দিদি। আর তাছাড়া কোন দিদি তার বোনকে তুমি আপনি কয়েছে? ও দিদি শোনো না, আমি একটিবার দিদমাকে গিয়ে দেখে আসি নে গো। চুপ। একটা কথা বোঝ নে, ওখানে তো তোর শাহরিরা রয়েছেন, তো সৌরটাউরাও হয়তো রয়েছেন। তোর তো নতুন বিয়ে হয়েছে, বল নতুন বউদের ওখানে যেতে নেই। তাই রে মুখপুরি, এখন যে এত কথা কইছিস, আজ তো প্রথমবার স্বামীকে ঠিক করে চিনবি। তার জন্য তো চিনতে হচ্ছে না। কি চিনতে করব? সত্যি পেশন্য, তোকে আমি প্রথমবার যখন দেখেছিলাম তখন আমারও কেমন যেন একটা লেগেছিল। তবে তোকে যত দেখছি আমার তত মায়া লাগছে। শোন, একানা কথা তোকে কই, ভোপাল টাউরবো কিন্তু খুব চাপা স্বভাবের, খুব কম কথা কয়। আর সে মেয়েদের লেখাপড়া খুব ভালোবাসে। হ্যাঁ, লেখাপড়া? তাও আবার নাকি মেয়েদের? ও দিদি, বড় বাড়ির মেয়েরা বুঝি লেখাপড়া করে? জানো তো, আমার বাপও না খুব চেষ্টা করেছে আমাকে বোঝাবার, হিসেব নিকেশ, কিন্তু আমার মাথা কানায় তো গোবর পড়া, আমারও সব কিছু মাথায় ঢোকেই না। সত্যি পেশন্য, তোর এই কথাগুলো শুনে ভোপাল টাউরবো যে কি কইবে তা আমি জানি না। তাই রে মুখপুরি, একখানা কথা আমি সত্যি করে কত, বরকে পছন্দ হয়েছে নাকি এখনো তাকে দেখে ভয় পাচ্ছিস? জানি না। উঠান। টাউরবো, বুঠান, আপনি যে ফুলের কথা বলেছিলেন এই নিন। দাও, এদিকে এসো। পেশন্য, এই টাউরবোর সঙ্গে আলাপ হয়েছে? এ হলো দ্বারিকা টাউরবো, ভোপাল টাউরবোর ছোট ভাই। এই দ্বারিকা টাউরবোর বাড়ির সবকিছু সামলে সুমলে রাখে। নয়তো যা রাগ ভোপাল টাউরবোর, আর তেমনই রাগ মেশো বাবুর। দ্বারিকা,